ক্রিয়েটর স্টোর ফান্ড আরেকটা নতুন মনিটাইজেশন টুলস ফেসবুক আমাদেরকে দিয়ে দিয়েছে। অনেকে পেয়ে গেছো, অনেকে এখনো পাওনি। তবে যারা এখনো পাওনি তারা খুব শিগগিরই পেয়ে যাবে। আর যারা পেয়ে গেছো কিভাবে সেট আপ করবে বুঝে উঠতে পারছো না, তারা আজকের এই ভিডিওটা দেখে নাও। কারণ আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে আমরা ফেসবুকের এই নতুন মনিটাইজেশন টুলস ক্রিয়েটর স্টোর ফান্ড সেট আপ করবো, সেটাই আগে দেখে নেব। তারপরে আমি তোমাদেরকে সংক্ষেপে বলে দেবো ক্রিয়েটর স্টোর ফান্ড সম্পর্কে, কিভাবে আমরা এই সেট আপটা থেকে আর্নিং করতে পারবো, কিভাবে আমরা এই সেট আপটা কাজে লাগাবো, সমস্তটাই ডিটেলস আমি তোমাদেরকে বলে দেবো। তবে তার আগে দেখে নেব কিভাবে আমরা এই সেট আপটা সেট আপ করবো। চলো তাহলে দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমরা আমাদের ফেসবুকটা ওপেন করে নেব। ফেসবুকটা ওপেন করে সোজা চলে আসবো ফেসবুকের হোম পেজে। হোম পেজে এসে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর যে পেজটা খুলবে সেই পেজের একদম উপরের দিকে মনিটাইজেশনে ক্লিক করব। মনিটাইজেশনে ক্লিক করার পর যে পেজটা খুলবে সেই পেজের একদম নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসলেই তোমরা দেখতে পাচ্ছ সমস্ত সেটআপের ঠিক নিচে লেখা আছে ক্রিয়েটর স্টোর ফান্ড, তার পাশে লেখা আছে সেটআপ। তো আমরা কি করব, সাথে সাথে সেটআপে ক্লিক করব। সেটআপে ক্লিক করার পর এরকম একটা পেজ খুলে গেছে। এই পেজে এসে আমরা কি করব, গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পরপরই আবারও একটা পেজ খুলে যাবে। সেই পেজের একদম উপরের দিকে সবার প্রথমে ইমেল অ্যাড্রেস, তারপরে ফোন নম্বর, এই দুটো শো করবে। এটা আমাদের যে কোনো একটা সিলেক্ট করে নিতে হবে, বা সিলেক্ট না করেও আমরা কি করব, কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরপরই আবারও একটা এরকম পেজ খুলে যাবে। এই পেজে এসে আমাদের প্রাইসটা ঠিক করে নিতে হবে, তারপর কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটা পেজ খুলবে। এই পেজে এসে আমাদের শেয়ার স্টোর ফান্ডে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখো একদম শুরুতে নিয়ে আসবে। নিয়ে আসার পর এরকম একটা পোস্ট করার অপশান দেবে। তোমরা তোমাদের অডিয়েন্সদের জন্য এটা পোস্ট করতে পারো। পোস্ট করলে তোমাদের অডিয়েন্সরা যদি চায় তোমাদেরকে ওই সাবস্ক্রাইব করার মতো করতে পারে, মানে প্রাইস দিয়ে তোমাদের থেকে যে কোনো ভিডিওস, ফটোস বা যে কোনো ধরনের এফার্ট নিতে পারে, মানে স্পেশাল বেনিফিট আর কি। আমি কিন্তু আমার ফেসবুকের এই নতুন মনিটাইজেশন টুল সেটআপটা পেয়ে গেছি। সেটআপটা পাওয়ার পরপরই সেটআপও করে নিয়েছি আর তোমাদেরকে দেখিয়েও দিয়েছি। তো সেটআপ করার পর দেখো এখন আমি রিফ্রেশ করে নিচ্ছি। রিফ্রেশ করার পরপরই আমার সমস্ত সেটআপের ঠিক নিচে এই নতুন মনিটাইজেশন টুল সেটআপটাও এখন সেট হয়ে গেছে। তোমরা কে কে পেলে জানিও। তো দেখে নিয়েছো তোমরা ফেসবুকের নতুন মনিটাইজেশন টুলস ক্রিয়েটর স্টোর ফান্ড কিভাবে সেট আপ করবে। এবার তোমাদেরকে এই সম্পর্কে একটু সংক্ষেপে বলি। এটা কিন্তু একদম সাবস্ক্রিপশনের মতো। সাবস্ক্রিপশনে যেমন আমাদেরকে কেউ যখন সাবস্ক্রাইব করে তাদেরকে আমাদের স্পেশাল কিছু বেনিফিট দিতে হয়, ঠিক এরকমই এটা সাবস্ক্রিপশনের মতোই অনেকটা। একটু ডিটেলসে বলি তাহলে আমার নতুন বন্ধুদের বুঝতে সুবিধা হবে। আর তবে তার আগে তোমাদেরকে বলে রাখি এই বিষয়ে কিন্তু আমিও এখনো পুরোপুরি ঠিকঠাক জেনে উঠতে পারিনি। আমি যতটুকু জেনেছি ততটুকুই তোমাদেরকে শেয়ার করছি, মানে যতটুকু আমি বুঝতে পেরেছি ততটুকুই তোমাদের বোঝানোর চেষ্টা করছি। যেমন ধরো যারা বড় বড় সেলিব্রিটি আছে তাদেরকে আমরা ওই সাবস্ক্রাইব করার মতো এখানে কিছু পে করব, তারা আমাদের জন্য কিছু ভিডিও করবে, সেটা আমরা শেয়ার করতে পারবো। আমরা যখন তাদের করা ভিডিও মানে আমাদের নিয়ে তারা যখন কোনো ভিডিও শেয়ার করবে, আমরা যদি সেটা আমাদের আইডিতে শেয়ার করি তাহলে সেখানে কোনো ইস্যু আসবে না বা কোনো ধরনের প্রবলেম আসবে না। যেমন আমরা যখন কাউকে সাবস্ক্রাইব করি, মানে ফেসবুকে যখন সাবস্ক্রাইব করি, তারা কিন্তু আমাদের জন্য স্পেশাল কিছু বেনিফিট রাখে, মানে আমাদের জন্য কিছু ভিডিওস করে, মানে শুধুমাত্র সাবস্ক্রাইবারদের জন্য। তেমনটা এখানেও হবে, তেমনটা এখানেও হবে। যে যারা যারা মানে এই সেটআপটা, আমি সেটআপটা ঠিকঠাক করে উচ্চারণও করতে পারছি না, এই সেটআপটা করার পর করবে আর কি, তাদের জন্য স্পেশাল কিছু ভিডিওস থাকবে। সেই ভিডিওসগুলো শুধুমাত্র তাদেরই জন্য। বুঝতে পারলাম কি? তো যাই হোক, এটাই ছিল, মানে সাবস্ক্রিপশনেরই মতো, অতটা ইম্পর্টেন্ট কিছু না যতটা ইম্পর্টেন্ট আমাদের সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন বা স্টার, এটা পুরোপুরি সাবস্ক্রিপশনের মতো, এটাই আর কি। তবে হ্যাঁ, যখনই তোমরা এই সেটআপটা পাবে অবশ্যই সেটআপ করে রাখবে। আজকে হয়তো আমাদের আইডিগুলো ছোট, সেই জন্য অত টাকা দিয়ে আমাদের কেউ করবে না, কিন্তু একদিন হতেও তো পারে যে আমাদের আইডিগুলো একটু বড় হয়ে গেল, আমাদের কেউ ভালোবেসে টাকা দিয়ে আমাদের থেকে ভিডিও চাইলো, তাই না? তো তোমরা অবশ্যই এই সেটআপটা সেটআপ করে রাখবে, না হলে এই সেটআপটা কিন্তু হারিয়ে ফেলতে পারো। তো অবশ্যই যখনই তোমরা এই সেটআপটা পাবে সবার প্রথমে সেটআপ করে রাখবে। কি করলো কি না করলো সেটা পরে দেখা যাবে, তাই না? সব মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো, কতটা কি বোঝাতে পারলাম, আর কোথাও যদি কোনো ভুল ত্রুটি বলে রাখি, এই ভিডিওর ক্ষেত্রে বলে রাখছি, প্লিজ তোমরা আমাকে নক করো, তোমরা যদি জেনে থাকো, ঠিক আছে? চলো।